স্যার, কেউ কি রেকর্ডিং করতেছে? হ্যাঁ, আমি দেখতেছি। হ্যাঁ, 2 জন করতেছে। আচ্ছা, তোমাদের কি হাফ ওয়েভ রেকটিফায়ার ল্যাবে হয়েছিল না থিওরি ক্লাসে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি এই জিনিসটা আবার এখানেও দেখাচ্ছি, আর এক্সট্রা ভাবে আরেকটা জিনিস দেখাবো। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আগে তো আমাদের হাফ রেকটিফায়ার কি ছিল? একটা এসি সোর্স ছিল, দেন হচ্ছে একটা রেজিস্ট্যান্স ছিল, দেন হচ্ছে একটা ডায়োড ছিল। তো ধরো, আচ্ছা উল্টা লিখছি, তো আগে ডায়োডটা লিখি, দেন রেজিস্ট্যান্স ছিল। তো আমাদের আউটপুটটা হচ্ছে এর এগেনস্টে বের করা লাগছে, তাই না? সো এই জিনিসটা হচ্ছে আমরা ল্যাবে দেখাইছি অনেক সমস্যা ফেস করতে হচ্ছে, যে আমরা টিঙ্কাগাইটে কিভাবে করতে হয় সেটা শিখবো। সো ধরো, এটা আসলে আমাদের ইনপুট সিগন্যাল। আমাদের আউটপুট সিগন্যালটা হবে কি, যে তোমার হচ্ছে যে সি যে এই প্রশ্নটা থাকবে, এই প্রশ্নটা হচ্ছে থাকে না, এই প্রশ্ন জিরো হয়, আমার একটা কেস ছিল। বাট তোমাদেরকে আমি এটা শিখেছিলাম থিওরি ক্লাসে, যে ধরো যদি এখানে আমি একটা ক্যাপাসিটর অ্যাড করি, সি ক্যাপাসিটর অ্যাড করি, তাহলে আমাদের রেকটিফায়ারটা কেমন হবে মনে আছে? আমাদের বলেছিলাম যদি আমাদের ক্যাপাসিটর অ্যাড করা যায়, তাহলে আউটপুটটা এমন হবে। ধরো আউটপুটটা আসলে আমাদের এরকম, ওইটা একটু দেখাই। আউটপুটটা হচ্ছে এরকম, ক্যাপাসিটর অ্যাড করার কারণে আউটপুটটা এমন না হয়ে এমন হয়ে যাবে, এটা বলছিলাম তাই না? মনে আছে? এন্ড যদি আমাদের ক্যাপাসিটরের ভ্যালু, ক্যাপাসিটেন্সটা বাড়ানো হয়, তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ, একটা রিপল ক্রিয়েট হচ্ছে না? মানে একবার তোমার হচ্ছে এই ভ্যালু, আরেকবার এই ভ্যালু, আরেকবার এই ভ্যালু, এই ভ্যালু বলে যাচ্ছে। তো এটাকে তুমি বলতে পারো হচ্ছে রিপল। ঠিক আছে, এটাকে রিপল বলা হয়। সো এই যে রিপলটা, এটা হচ্ছে অনেক কমে যাবে যদি তুমি ক্যাপাসিটির ভ্যালুটা বাড়াই থাকো। সো ফর এক্সাম্পল, ক্যাপাসিটির ভ্যালুটা বাড়াইলে এটা হচ্ছে এমন ফ্ল্যাট লাইনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, সেখানে তুমি চিন্তা করো, তোমার টার্গেট কি ছিল? তোমার টার্গেট ছিল এসি থেকে ডিসি বানানো। কোনটা বেটার ডিসি? এইটাও একটা ডিসি, এই ব্লুটাও একটা ডিসি, এই তোমার হচ্ছে কি কালার, এর কি কালার বলে, পিঙ্ক কালার, এই পিঙ্ক কালারটা একটা ডিসি। কোনটা বেটার ডিসি আমাদের? পিঙ্ক কালারটা। কারণ হচ্ছে কি, সে মোটামুটি একটা স্টেবল ভ্যালুতে আছে। তো আমাদের কাজ হচ্ছে, এখন আমরা দেখাবো যে আমি ফার্স্টে হাফ রেক্টিফায়ারটা বানাবো, বানানোর পর দেখাবো যে ক্যাপাসিটর অ্যাড করলে কি হবে হচ্ছে তোমার এই বেটার ডিসি আমরা অ্যাচিভ করতে পারি। তো আমি যদি আমার স্ক্রিনশটটা পিসিতে নিয়ে যাই, এখন পিসির স্ক্রিনশটটা করতেছি, ঠিক আছে? ওকে, সো ফার্স্টে হচ্ছে ব্রেডবোর্ড নিয়ে আসি একটা। ব্রেডবোর্ড ছাড়াও আসলে করা যায়, মনে রাখবে। আচ্ছা, আমাদের বলো তো ল্যাবে আমরা এসি পাওয়ার কিভাবে জেনারেট করি? ফাংশন জেনারেটর, সেখানে ফাংশন জেনারেটর জেনারেট করবো, ঠিক আছে? Right? আমরা সিগন্যাল দেখি কিভাবে বলতো? অসিলোস্কোপ দিয়ে না? সো এখানে অসিলোস্কোপ আছে, এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপ, ঠিক আছে? ওকে, সো আমাদের অসিলোস্কোপ পাওয়া গেল, এন্ড দেন হচ্ছে আমাদের লাগবে কি ডায়োড আর রেজিস্টার, ঠিক আছে? সো ডায়োড এন্ড হচ্ছে
রেজিস্টার। তো ডায়োডটাকে হচ্ছে রোটেট করাই। মনে আছে এগুলো কিভাবে রোটেট করে, কিভাবে কি আনতে হয়, আর দিয়ে রোটেট করে, ঠিক আছে। আচ্ছা, এন্ড দেন রেজিস্ট্যান্সটাকে আমি হচ্ছে অ্যাড করি। সো আমাদের সার্কিটটা বানাচ্ছি আর কি। ভোল্টেজের প্লাসটা কোথায় যাবে বলতো? প্লাসটা যাবে হচ্ছে আমাদের ডায়োডের এক পাশে, তাই না? এন্ড জি হচ্ছে স্যার। ভোল্টেজের মাইনাসটা যাবে রেজিস্ট্যান্সের কাছে। তো ঠিক আছে। এন্ড দেন আমাদের আউটপুট পে করার জন্য আমাদেরকে এই দুটো লাইন কানেক্ট করতে হবে, কারণ হচ্ছে ডায়োডার রেজিস্ট্যান্সটা শর্ট নাই। তাহলে আমাদের আউটপুট পে করা দেখার জন্য অসিলোস্কোপ ইউজ করবো। আমরা অবশ্য আমাদের ইনপুটও দেখতে চাই, ঠিক আছে। সো আরেকটা অসিলোস্কোপ নিতে যাচ্ছি। অসিলোস্কোপ। সো এই অসিলোস্কোপ দিয়ে আমি ইনপুট দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আগে দেখো তুমি কি সিগন্যাল জেনারেট করতে যাচ্ছ। আমি জেনারেট করতে যাচ্ছি একটা সাইন ওয়েভ। ডিসি অফসেটটাকে তোমরা জিরো করে নিবা, ঠিক আছে। ডিসি অফসেট কি সেটা আমাদের পরে দরকার নেই এখন জানা, ঠিক আছে। এটাকে অলরেডি জিরো করে নিবা। ফ্রিকোয়েন্সি 1000 হার্জ 1 কিলো হার্জ আছে, স্কোয়ার ওয়েভ থেকে সাইন ওয়েভ নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি যদি 1000 হার্জ হয় তাহলে বলো তো টাইম পিরিয়ড কত? 1 মিলি সেকেন্ড না? কারণ টি ইকুয়ালস টু 1/f। তো তোমার এফ হচ্ছে 1000, তাহলে আসে কি 1/10 মানে 10⁻³ আসে অ্যান্সার, তো হুইচ ইজ 1 মিলি সেকেন্ড। সো এখানে যেটা করবা, এই অসিলোস্কোপের টাইম পার্টিবিউশনটাকে অ্যাটলিস্ট 1 করে দিবা, ঠিক আছে। তাহলে তুমি সিগন্যাল দেখতে পাবা না ভালোভাবে, ঠিক আছে। এটাকে 1 করে দিবা। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা তোমার এখানে এই অসিলোস্কোপ দিয়ে ইনপুট দেখবো। সেই ইনপুট দেখার জন্য আমি যেটা করতে পারি, এটা হচ্ছে এখানে কাট করলাম, ঠিক আছে। এখানে কাট করলাম, আর নেগেটিভটাকে হচ্ছে আমাদের এই, সরি, এখানে কাট করলে হবে, ঠিক আছে। আচ্ছা, এন্ড দেন এটা দিয়ে আউটপুট দেখতে পাচ্ছি, সেটা আমাদের রেজিস্ট্যান্সের এক পাশে কানেক্ট করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্যান্স দুই পাশে কানেক্ট করতে হবে। তো সেটাই করতে যাচ্ছি আমরা এখন। আমাদের রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করতেছি। আহ, তাহলে বাগাই দিল কি হবে না। ওকে, সো আমরা আমাদের সার্কিটটা কমপ্লিট করে ফেলছি। এখন যদি আমি দেখি এটা কত, এটা হচ্ছে 1 কিলো ওহম। আমি যদি আউটপুট দেখি, দেখতে পাবো আমাদের হাফ ওয়েভ রেক্টিফায়ারটা কাজ করতেছে, তাই না? আচ্ছা, দেখতে পাচ্ছ না? এখানে যদি খেয়াল করে দেখো, আমাদের হাফ রেক্টিফায়ার কেন বলতেছি, পজিটিভ হাফ যখন ছিল, আমার মাউসের কাছটাতে খেয়াল করো, এই পজিটিভের জন্য এখানে আউটপুটটা পজিটিভ পাওয়া গেছে। আর নেগেটিভের জন্য কিন্তু কি এই জিনিসটা নাই, তাই না? দেখতে পাচ্ছ? আচ্ছা, তো আমি তো কি বলছিলাম, যদি ক্যাপাসিটর অ্যাড করি চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো ধরো ক্যাপাসিটর অ্যাড করতে চাই। সো ক্যাপাসিটর নিবে হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটর, বুঝছো? যেটা প্লাস মাইনাস আছে, দুইটা ক্যাপাসিটর আছে, একটা হচ্ছে পোলারাইজড আর একটা হচ্ছে এটা হচ্ছে সিরামিক ক্যাপাসিটর, এটা না। পোলারাইজড ইউজ করবো। তো এই ক্যাপাসিটরটার যেটা হচ্ছে প্লাস আছে, সে প্লাসটাকে তুমি হচ্ছে রেজিস্ট্যান্সের এক প্রান্তে কানেক্ট করবা এখানে, আর মাইনাসটাকে কানেক্ট করবা হচ্ছে অন্য প্রান্তের সাথে, মানে যেখানে তুমি আউটপুটটা নিচ্ছ আর কি, ঠিক আছে। যে জায়গাতে, বুঝে গেছি কি বলছি? তো এই জায়গাতে আমি যদি এখন এটাকে 1 মাইক্রোফ্যারাড রাখি এবং এই আউটপুটটা খেয়াল করি, দেখবো যে আমাদের আউটপুটটা কেমন জানি দেখালাম না, যে এই আউটপুটটা আমাদের হচ্ছে মোটামুটি এখন পালসেটিং হয়ে গেছে, দেখা যাচ্ছে। আর আমি যদি ক্যাপাসিটেন্সটা বাড়াই দিই, ধরো এটাকে 10 করে দেই, সরি এটা ও ইয়া 10 করে দেই, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাপাসিটরটা কেমন হবে। Wait, দেখতে পাচ্ছ আরো আরো ছোট রিপোর্টটা কমে গেছে না আমাদের। যদি এটাকে আরো বাড়াই থাকো তুমি, এর ক্যাপাসিটেন্সটাকে তুমি হচ্ছে 1000 করে ফেলো, 1000 মাইক্রোফ্যারাড করে ফেলো, তখন কত হবে দেখো। এটা মোটামুটি ফুল প্রায় সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছ? জি স্যার। তার মানে আমাদের ডিসি নিয়ারলি পেয়ে যাচ্ছি আমরা। সো আমরা এইভাবে হচ্ছে ক্যাপাসিটর অ্যাড করে, ঠিক আছে, আমরা এইভাবে হচ্ছে ক্যাপাসিটর
ইউজ করে আমরা মোটামুটি পিওর ডিসি সার্কিট বানাতে পারি। স্যার সিরামিকটা ইউজ করলে কি হবে? সিরামিকটা ইউজ করলে প্রবলেম হচ্ছে, সিরামিক ইউজ করলে তেমন কোনো ডিফারেন্স পাওয়া না, বাট সিরামিক ইউজ করতে এখানে না করতে বলা হচ্ছে বিকজ পোলারাইজ ক্যাপাসিটরের মানেটা কি, আমাদের একটা মানে পোলারিটি আছে না, এটার প্লাস মাইনাস। সো আমি যদি ক্যাপাসিটর আসলে কাজ কি জানো, ক্যাপাসিটর কাজ হচ্ছে তোমার চার্জ ধরে সেটাকে আবার ডিসচার্জ করা, ঠিক আছে? মানে আমাদের ডিসচার্জ করলে কি হয়, তোমার একটু এক্সপ্লেন করি ব্যাপারটা আমি। ওইটাই আইপ্যাডটা স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ করো। এই যে এই জায়গাটাতে কি হয় আসলে, এই জায়গাটাতে যেটা হয় আমাদের সার্কিটে ডায়োডটা অফ থাকে, বুঝছো? এই জায়গাটাতে নেগেটিভ হাফে তখন হচ্ছে আমাদের এই ডায়োড অফ থাকার কারণে সার্কিটটা ডিসকানেক্ট হয়ে যায়। এই সার্কিটটা তখন এই জাস্ট এইটুকু অংশ থাকে, মানে এই সার্কিটটা এইভাবে কাজ করে, বুঝছো কি বলছে? তো এখন স্যার ক্যাপাসিটর প্লাস যদি দিয়ে থাকে তখন ক্যাপাসিটরটা ডিসচার্জ করবে না। তো তোমার যেটা হবে, স্যার এই ডায়োড এই রেজিস্ট্যান্সের দুপাশে ভোল্টেজটার পোলারিটি কিন্তু তখন সেম রাখা যায়, ঠিক আছে? বাট যদি তোমার ক্যাপাসিটরের পোলারিটি এদিকে থাকতো ইনস্টেড অফ দিস ওয়ান, তাহলে কিন্তু কারেন্ট এভাবে ফ্লো করতো, তাই না? তোমার ভোল্টেজের পোলারিটি কিন্তু চেঞ্জ হয়ে যেত, তখন তুমি আচ্ছা ভোল্টেজ এখানে থেকে এখানে বের যেত। সো এটা পোলারিটি স্পেসিফাই করা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এটা স্যার। তো আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে আমি হাফ ওয়েভ রেকটিফায়ারের উপর একটা গ্রুপ টাস্ক দিব, মানে প্রত্যেকটা গ্রুপে আলাদা করে চলে যাবে এটা 2 দিনের মধ্যে, ঠিক আছে? এটা থাকবে তোমাদের এই মানে হাফ রেকটিফায়ার প্লাস হচ্ছে যে তার সাথে যে ক্যাপাসিটর অ্যাড করলে যা হয় তার উপর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের অনেক ল্যাবে হয়েছে, অনেকে হয়নি। এক্সপেরিমেন্ট 5 যে করছিলাম, ঠিক আছে? ক্লিপার সার্কিট কাদের কাদের হয়েছে বলো তো? সেকশন 13 এন্ড হচ্ছে সেকশন মনে হয় ইয়েতে হয়েছে সেকশন 18, তাই না? সরি, সেকশন 12 এদের হয়েছে। জি স্যার। আচ্ছা, তো আমি বলেছিলাম যদি আমাদের একটা ভোল্টেজ সোর্স থাকে এন্ড দেন এখানে ধরো একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে ডায়োড আছে, তো একটা হাফ রেকটিফায়ার ড্র করছি আমি। হাফ রেকটিফায়ারের আউটপুটটা তুমি নিজে ভোল্টেজের রেজিস্ট্যান্স চেক করছো, তাই না? রেজিস্ট্যান্স চেক করছো না নিয়ে যদি আমি আউটপুটটা ডায়োডের অ্যাক্রসে নিতাম, তাহলে আমাদের আউটপুটটা কেমন আসতো? যখন ইনপুটটা পজিটিভ, যখন আমাদের ইনপুটটা পজিটিভ তখন আমাদের আউটপুটটা আসতো হচ্ছে ডায়োড তখন কি হতো, অন হতো না? ডায়োড অন। তো আমাদের আউটপুটটা কত আসতো বলতে পারবা? অ্যারাউন্ড 0.7 এর মতো, তাই না? সো আউটপুট এমন আসতেছিল। যখন আমাদের এই এই নেগেটিভ হাফে ছিল তখন কি ডায়োডটা অফ হয়ে গেছিল। সো ডায়োড যখন অফ হয়ে গেছিল আমার সার্কিটটা কেমন হয়ে গেছিল, এখান দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করে নাই, তাই না? তো ইনপুট আর আউটপুট ভোল্টেজটা সেম হয়ে গেছিল। তো আমাদের আউটপুট এমন আসছিল, তাই না? যদি আমি এই সার্কিটের আউটপুট চিন্তা করি, এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, যদি বুঝতে পারো তাহলে আমরা একটু সামনে যাবো একটু, ঠিক আছে? আমার পিসি স্ক্রিন কি এখন শেয়ার করা আছে? না স্যার। ওকে, জি স্যার, আছে তো। আছে। জি স্যার। পিসিতে তো নাই স্যার। কি বলে আচ্ছা আমি আচ্ছা, তো ওকে। আচ্ছা, সো আমি যদি wait একটা minute। উম,
আচ্ছা, সো আমাদের sorry, আচ্ছা, সো খেয়াল করে দেখো, আমি যদি পিসি স্ক্রিনটা আবার শেয়ার করি, হ্যাঁ, আমি এই সার্কিটে তোমার হচ্ছে বানাইছি এখানে, এন্ড পিসি স্ক্রিন আবার শেয়ার করতেছি। সো আমাদের টিঙ্কার কেটে যে ডায়োডটা চিন্তা করা হয়েছে, মানে সেটা যে 0.7 ভোল্টেজ যোগ করে ওটা কিন্তু এমন না, ঠিক আছে? বাট তুমি দেখতে পাচ্ছ আমি যখন ভোল্টেজটা ডায়োডের অ্যাক্রসে নিছি, ইনপুট ছিল কি দেখো, মানে পজিটিভ হাফে, খেয়াল করতে পারছো যে পজিটিভ হাফে আউটপুটটা আমাদের এই লেভেলে চলে গেছে, আর নেগেটিভের আউটপুট কিন্তু আমাদের সেমই আছে, তাই না? দেখতে পাচ্ছ? আচ্ছা, তা আমি একটু আবার অ্যাডমিটে ব্যাক করি। স্যার ওটা কি শুধু ডায়োডের আউটপুটটা দেখলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়োডের আউটপুটটা দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সো এখন আমরা যেটা করবো, আমরা ক্লিপার সার্কিট বানানোর জন্য আমাদের ক্লিপার সার্কিটটা বানানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ধরো আমি যদি একটা ভোল্টেজ সোর্স অ্যাড করি, ডিসি ভোল্টেজ সোর্স, তাহলে তুমি চিন্তা করো আমাদের আউটপুট আসলে কেমন হবে। এটা মনে করো ভি ইনপুট আছে, এটা মনে করো হচ্ছে ধরো +-3 ভোল্ট আছে, ঠিক আছে? সো দেখো, চিন্তা করে দেখো, এখানে একটা রেজিস্ট্যান্স আছে ধরো 1 কিলো ওহম আছে। এখন ডায়োডের এন সাইডের ভোল্টেজ যদি 3 হয়, ধরো ধরো এটা যদি তুমি 0 ভোল্ট চিন্তা করো, এটা 3 ভোল্ট হচ্ছে, ডায়োডের এন সাইডের ভোল্টেজ যদি 3 হয়, তাহলে পি সাইডের ভোল্টেজ কত এটা একটা অন হবে? অ্যাটলিস্ট 3 থেকে বড় হইতে হবে, তাই না? অ্যাটলিস্ট 3 থেকে বড় হতে হবে। 3.7 থেকে বড়। হ্যাঁ, যদি আমরা কনস্ট্যান্ট 0.7 ধরি আর কি, বাট নর্মালি 0.7 তো আসলে আমরা ম্যাথ করার সময় ধরে নিই, এটা কম বেশি হইতে পারে। অথবা তোমার টিঙ্কা কাটা এটাকে আইডিয়াল ডায়োড চিন্তা করতে পারে, ঠিক আছে? মানে আইডিয়াল ডায়োড চিন্তা করতে পারে। আচ্ছা, সো এখন হচ্ছে ধরো ডায়োডটা অন যখন, তখন আমাদের এই দুই প্রান্তের ভোল্টেজ আমি খেয়াল মার্ক করে দিচ্ছি, এই প্রান্ত এন্ড এই প্রান্ত, এই দুই প্রান্তের ভোল্টেজটা আসলে কত? ডায়োড ভোল্টেজ প্লাস কি 3 না? আচ্ছা, আর যখন ডায়োডটা অফ, এটা হচ্ছে ডায়োডটা যখন অন, ঠিক আছে, হয় ডায়োড অন, আর যখন আমাদের ডায়োডটা অফ, তখন আমাদের ইনপুট আউটপুট কি সেম হয়ে যাবে, তাই না? ঠিক আছে, এই বন্ধু একটু কেউ বুঝতে পারছো? মানে বুঝতে পারো এমন কেউ আসো? তাহলে আমাদের রেজাল্ট আসলে এমন কিছু হয়ে যাবে যে যখন অন মানে পজিটিভ হাফ সাইকেলে, যখন ধরো এটা ধরো একটা স্পেসিফিক ভ্যালু আছে, এই ভ্যালুটা তখন আউটপুট হচ্ছে এমন, আর নেগেটিভ এটা এমনই থাকবে, ঠিক আছে? এটা বুঝো না কেউ আসো? স্যার বুঝি নাই। 1 মিনিট দাঁড়াও, আমি এটা একটু বানায় রাখি, তাহলে তোমার দেখাচ্ছি। আচ্ছা, আগের বার আমি ভুলে ক্যাপাসিটর সাথে দেখা দিয়েছিলাম, একটু স্ক্রিনটাও শেয়ার করি। আমি প্রথম সার্কিট যেটা, এটা দেখতে পাচ্ছ, ক্লিপার সার্কিট প্রথম যেটা ছিল মানে সোর্স ছাড়া, সেখানে আমি ভুলে ক্যাপাসিটর অন রেখে দেখাই দিয়েছিলাম তোমাদেরকে, তো অফ রেখে দেখাচ্ছি ওইটা। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুধুমাত্র ডায়োডের ভোল্টেজ চেক করলে যে ভোল্টেজটা আসছে আমাদের, ঠিক আছে? এই যে এই উপরে হচ্ছে 0.7 এর মতো বা একটা স্পেসিফিক ভোল্টেজ আছে, আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে আমাদের তোমার নর্মাল নেগেটিভ মতো। বুঝেছি কি বলছি? এটা হচ্ছে তোমার
আহ, তখন যে ক্যাপাসিটর কানেক্ট ছিল আমরা খেয়াল করিনি। আর আমি এই সার্কিটের মধ্যেই আমাদের একটা ভোল্টেজ সোর্স যদি অ্যাড করে দিই, ধরো, ঠিক আছে, এই যে আমাদের এই নিচে যেটা করছিলাম 3 ভোল্টের সোর্স অ্যাড করে দিছিলাম, সেটা অ্যাড করে দেখাই, তাহলে আমাদের কেমন আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্যার একটা কাজ করি, আমি হচ্ছে রেজিস্ট্যান্স এখানে নেই, রেজিস্ট্যান্সটা আগে নেই, ঠিক আছে, এটা সবাই। তো আমাদের ডিসি ভোল্টেজ কিভাবে আনে মনে আছে? পাওয়ার সাপ্লাই দিয়ে, ঠিক আছে। আচ্ছা, সো এই পাওয়ার সাপ্লাই ভোল্টেজটার প্লাস যেটা, সেটা আমরা হচ্ছে ডায়োডের সাথে কানেক্ট করলাম, এন্ড হচ্ছে তার মাইনাস প্রান্তটা কোথায় যাচ্ছে, আমাদের সোর্সে এখানে নেগেটিভ যাচ্ছে, তো আমরা নেগেটিভ এটাকে বানিয়ে দিচ্ছি ধরো, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা নেগেটিভ যাচ্ছে, এন্ড দেন হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স থেকে ডায়োডে আসবে। তো ওই কানেকশনটা আমরা এখানে একটা জাম্পার ওয়্যার ইউজ করে করতাম, আর এখানে নর্মালি কানেক্ট করে দিলে হচ্ছে। ঠিক আছে, এই ভোল্টেজ সোর্সের ভ্যালু ধরো আমরা দিচ্ছি থ্রি থ্রি ভোল্ট, ঠিক আছে, তাহলে এটার অ্যাম্পলিটিউডটা করে দিচ্ছি ধরো 10। আচ্ছা, সো এখন আমাদের এই সার্কিটে আমরা ইনপুট কোথায় দেখতেছি? ইনপুট দেখবো হচ্ছে পজিটিভটা আসবে কোথায়? পজিটিভটা কানেক্ট করতেছি রেজিস্ট্যান্সের সাথে, ওয়েট। তো আমাদের ইনপুটটা হচ্ছে এই প্লাসের সাথে কানেক্ট, তাই না? সো এটাকে আমরা দেখানোর জন্য এটা কানেক্ট করলাম, এন্ড হচ্ছে নেগেটিভটা হচ্ছে আমাদের এটার সাথে কানেক্ট করা আছে। আচ্ছা, এন্ড দেন হচ্ছে আউটপুট দেখতেছি হচ্ছে আমরা কার এগেন্স্ট থেকে, বলো তো? আউটপুট দেখবো হচ্ছে ডায়োড প্লাস হচ্ছে ভোল্টেজ সোর্সের দুপাশে, তাই না? সো আমাদের ডায়োড হচ্ছে এখানে কানেক্ট করা আছে, এন্ড নেগেটিভটা হচ্ছে কানেক্ট করা আছে, দেখেন। আচ্ছা, সো এখন হচ্ছে যদি রেজাল্টটা চেক করি আমাদের কেমন আসে, ওইটা একটা মিনিট, এখানে হচ্ছে টাইম পার ডিভিশনটাকে একটু চেঞ্জ করে দিতে হবে, যা আমি ওয়ানই দিই, বেশি হয়ে যাচ্ছে। টাইম পার ডিভিশন এখানে হচ্ছে ও সরি 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 সরি, এখানে আমি ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করছি কিনা। এন্ড হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করতে হবে। Nice. তো এই পাশে আসবে, ঠিক আছে। ওকে, সো আমি যদি আউটপুটটা চেক করি, আমাদের দেখতে পাচ্ছ কি হয়েছে? উপর দিয়ে কেটে গেছে না? আর এই ভ্যালুটা কতর মতো আসে দেখতে পাচ্ছ? আমি একটু এটা করি যে টাইম পার্টিশনটা 0.5 করে দিই, তাহলে আরো বেশি ক্লিয়ার বুঝতে পারবো। দেখা যাচ্ছে আগে কিন্তু অনেক ছোটতে ক্লিপ হতো, তাই না? এখন বড়তে ক্লিপ হচ্ছে না। আমি যদি এটার ভ্যালুটা বাড়াই থাকি, ধরো ভোল্টেজটা বাড়াই, দেখতে পাচ্ছ আসসালামু আলাইকুম। কিন্তু কম বেশি হচ্ছে। হ্যাঁ, এই কে কল অন করে কথা বলতেছি। বলেন। ধরো হচ্ছে এটাকে আমি হচ্ছে 30 ভোল্ট করে ফেলি, 30 ভোল্ট করে ফেলছি, ঠিক আছে। এবার হচ্ছে আমি ক্লিপটা অন করি, দেখো আমি হচ্ছে আমার ভোল্টেজ সোর্সটাকে বাড়িয়ে বা কমিয়ে হচ্ছে আমি ক্লিপার অন করতে পারতেছি, দেখতে পাচ্ছ? জিরো করা মানে কি? শুধুমাত্র ডায়োড যা ছিল তা সে অবস্থায় আসবে। যদি এটি বাড়াই তাহলে হচ্ছে আস্তে আস্তে ক্লিপ কম বেশি হবে, ঠিক আছে। বুঝেছি কি বলছি? আচ্ছা, আমি যদি দুই দিকে ক্লিপ করতে চাই, মানে এদিকে করতে চাই এদিকে করতে চাই, আমার কি করা লাগবে বলো তো? কি করা লাগবে? দুইটা ডায়োড ইউজ করতে হবে।
ঠিক আছে। আচ্ছা আমি আবার আইপ্যাডে ব্যাক করি। আরেকটা ডায়োড স্যার প্যারালাল ইউজ করবো তার অপোজিটে। হ্যাঁ, প্যারালি অপোজিটে ইউজ করবে এক্স্যাক্টলি। ধরো আমি তোমাকে বললাম যে এইটা একটা সার্কিট আছে, তোমাকে হচ্ছে এটা বানাতে হবে। আর তুমি যদি আউটপুট চেক করো, তোমার আউটপুটটা কেমন আসবে বলো তো? এখানে আউটপুট চেক করো। ইনপুট হচ্ছে আমাদের সিম্পলি এরকম, আউটপুটটা কেমন আসবে দেখো। যখন আমাদের পজিটিভ হাফ সাইকেল তখন কি এই ডায়োডটা অন, তা আমাদের আউটপুট কত আসবে? আউটপুট হচ্ছে এইটুক ভ্যালু। যখন আমাদের ইনপুটটা নেগেটিভ হাফ সাইকেল থাকবে তখন কি আমাদের এইটা অন হয়ে যাবে, তখন আমাদের আউটপুটটা কত আসবে? -0.7 এর মতো আসবে। সো দ্যাট উইল বি আওয়ার আউটপুট, তাই না? এখন তুমি যদি এটার সাথে প্যারালি ভোল্টেজ সোর্স অ্যাড করো বা ভোল্টেজ সোর্স রিমুভ করো, তাহলে হচ্ছে এই এই দাগটা আছে না, এটা হয়তো উপরে নিচে যাবে। ঠিক আছে, বুঝেছি কি বলছি? যখন প্রথমে একটা ডায়োড ছিল তখন এটা ছিল 0.7 এর মতো, যখন আমাদের এখানে ভোল্টেজ সোর্স অ্যাড করে তখন এটা প্রায় হয়ে গেছে 3.7 এর মতো। ঠিক আছে, ঠিক সিমিলারলি তুমি যদি ডায়োড অ্যাড করো তাহলে এই দুটা হবে 0.7 এন্ড 0.7 -0.7 এর মতো। যদি এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করো তাহলে হচ্ছে এটা হয়তো উপরের দিকে যাবে, এটা নিচের দিকে নামবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? জি স্যার। তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটা হবে, আমি সার্কিট করে দিব, ঠিক আছে, সার্কিট বানিয়ে দিব, তোমরা ওই সার্কিটটা টিঙ্গাগেটে বানাবা, বানিয়ে হচ্ছে সেই আউটপুটটা আমাকে মানে সাবমিট করবা। ঠিক আছে, গ্রুপ থেকে একটাই করলে হবে এবং যে প্রত্যেক গ্রুপে ডিফারেন্ট করে দেওয়া হবে। ঠিক আছে, জাস্ট তোমরা ওই সার্কিটটা বানাবা, বানিয়ে হচ্ছে মানে জমা দিবা আর কি, মানে সার্কিটটা এন্ড রেজাল্টটা। ঠিক আছে, হার্ড কপি লাগবে না, ওইটা সফট কপি দিতে হবে। ঠিক আছে, সফট কপি, আচ্ছা হার্ড কপি দিও, ওয়েট, সফট কপি না। হার্ড কপি তো এক্সাম এক্সপেরিমেন্ট 1 আর 4 এর জন্য তো ডেটাবেস লিভলিহুড ছিল, আর এটা যেটা আছে এটার জন্য হবে তোমার হচ্ছে যে এই এই অ্যাসাইনমেন্টের সলিউশন আর কি। ঠিক আছে, সো এই সলিউশনটা তোমরা যেমনি করো, করে একটা হার্ড কপি জমা দিতে হলে হার্ড কপি বা সফট কপি যেমন আপনি বলবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা স্যার হচ্ছে এটা 3 নাম্বার নাকি 2 নাম্বার? আমি বলি এটা হচ্ছে 2 এর এক্সটেনশন। ঠিক আছে, 2 এর এক্সটেনশন, এই যে ক্যাপাসিটর অ্যাড করছি যেটা। ঠিক আছে, আর এটা হচ্ছে 5। এক্সপেরিমেন্ট 4 যেটা, সেটা নেক্সট উইক একটা নিব। ঠিক আছে, নেক্সট উইক হচ্ছে 4 এর উপর অ্যাসাইনমেন্ট দিব। ওয়েট, বুঝেছি কি বলছি? স্যার ফোর স্যার কোনটা? একটু আরেকবার বলেন। আমি বলি না, 4 আজকে করাবো না, আজকে আগে এগুলো শেষ করো তোমরা, কারণ 4 করানোর জন্য ট্রান্সফার টিম এটা নাই। ঠিক আছে, সরি 4 না 3, 4 তো আমি ল্যাবে স্যার করাচ্ছি। ওটাই তো 4 এর আপনি অফলাইন নিলেন না? হ্যাঁ হ্যাঁ, 4 তো অফলাইনে, সরি এটা 3। ঠিক আছে, তো আচ্ছা বলি, 5 ও আমরা হচ্ছে স্যার অনলাইন। থ্রি কোনটা ফোর কোনটা সত্য স্যার ভুলাই গেছে। আচ্ছা আমি বলতেছি, প্রথমটা হচ্ছে, এক নম্বরটা হচ্ছে আইবি ক্যারেক্টারিস্টিক অফ ডায়োড। ঠিক আছে, যেটা তোমরা গ্রাফ দিছো। 2 নাম্বারটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। প্লাস এটার সাথে একটা ক্যাপাসিটর দিয়ে বললাম না যে প্লাস ক্যাপাসিটর অ্যাড করলে যা হবে সেটা। 3 নাম্বার হচ্ছে ফুল ওয়েভ। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে আইবি ক্যারেক্টারিস্টিক্স অফ জেনার ডায়োড। 5 নাম্বার হচ্ছে ক্লিপার, আর 6 নাম্বার হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট। ঠিক আছে, তো আমরা এটা স্যার তোমার তিন তো হয়নি স্যার। হ্যাঁ 3 হয়নি, 3টা বলছে নেক্সট উইক নিব। ঠিক আছে, এই আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল ডায়োড আর জেনার ডায়োড, যেটা এই দুইটারই ডাটা শিট ছিল, আমি বলছিলাম যে দুইটার ল্যাব রিপোর্ট তোমরা জমা দিবা। ঠিক আছে, এন্ড 2, 3, 5, 6 এগুলোর উপর হচ্ছে জাস্ট অ্যাসাইনমেন্ট দিব, একটা করে জমা দিবা। সো আজকে হচ্ছে 2 আর 5 এই দুইটার অ্যাসাইনমেন্ট মানে করার জন্য যা যা লাগবে তা শিখাই দিছি। নেক্সট দিন হচ্ছে 3 আর হচ্ছে 6 এর অ্যাসাইনমেন্ট করার জন্য যা যা লাগবে সেটা শিখাই দিব। বুঝেছি কি বলছে? আচ্ছা এবার বলো, হাত তোলো।
স্যার 2-5-6 না 2-3-5-6 এইটার হচ্ছে যে অ্যাসাইনমেন্ট গ্রুপ থেকে একজন সাবমিট হ্যাঁ করলেই হবে। সবকিছু গ্রুপ থেকে গ্রুপ ওয়াইজ, এবার কোনো আমি ইন্ডিভিজুয়াল কিছু বলিনি। সেটাই স্যার, কিন্তু আমরা যে ল্যাব রিপোর্ট জমা দিচ্ছি সেটা তো 2 জন করে জমা দিছি না, তো যেটা মানে অ্যাসাইনমেন্ট জমা দিব ওটা একজন হ্যাঁ জমা ওটা দিলে হবে? একটা তোমাদের শুধুমাত্র তোমাদের ল্যাপটপেই 2 জন করে দিচ্ছে, অন্য সবগুলোতে 1 জন করেই দিছে। ও আচ্ছা ঠিক আছে। 1 জন করে দিব। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে ক্লিপার নিয়ে অথবা হচ্ছে নরমাল ইয়ে নিয়ে? স্যার অ্যাসাইনমেন্ট কি ইন্ডিভিজুয়াল? অ্যাসাইনমেন্ট ইন্ডিভিজুয়াল না তো, গ্রুপ থেকে বললাম তো। বুঝছো? গ্রুপ থেকে। ওকে স্যার। স্যার শুরুতে যে গ্রুপটা করে দিয়েছিলাম স্যার ওই গ্রুপটাই তো না স্যার? হ্যাঁ ওই গ্রুপ থেকে। স্যার ক্লিপারটা আরেকবার একটু বুঝাই দিবেন। ক্লিপার জি স্যার। বেসিকলি দেখো, আমি যদি চিন্তা করি আমাদের রেকটিফায়ারের ভোল্টেজের আমি রেজিস্ট্যান্স অ্যাক্রোসন নিয়ে ডায়োড অ্যাক্রোসন তাহলে কেমন হইতো? পজিটিভ হাত থাকলে ডায়োডটা অন, তাই না? ডায়োডটা অন থাকে। সো অন থাকলে হচ্ছে আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা কার? ডায়োডের ভোল্টেজ ডিফারেন্সটা আমরা বের করতেছি। তাহলে সেটা কত হবে তখন? অন থাকলে এই পয়েন্ট এর মতো হবে না? যখন আমাদের নেগেটিভ হাফ সাইকেল থাকবে তখন কি হচ্ছে বলো? তখন হচ্ছে ডায়োডটা অফ হয়ে গেলে এই ভোল্টেজটা কত হবে? এই ভোল্টেজটা ইনপুটের ভোল্টেজ সমান হবে না, কারণ এখান থেকে কারেন্ট ফ্লো করতেছে না। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম জিনিস, আর এই পয়েন্ট সেম জিনিস। তাহলে আমাদের এই আউটপুট ভোল্টেজটা হবে ইনপুটের সমান। ঠিক আছে? সো আমি এখন কি করছি, আমি এখানে হচ্ছে একটা ভোল্টেজ সুইচ অ্যাড করে দিছি। তো এখন যেটা হয়েছে যে আগে 0.7 ক্লিপ হয়ে গেছিল, এখন এটা একটু বেশিতে ক্লিপ হবে। কারণটা কি? তোমাকে ডায়োডকে অন করার জন্য এখন তোমাকে অ্যাটলিস্ট 3.7 মতো ভোল্টেজ দেওয়া লাগবে। সো তুমি যদি এই ভোল্টেজ না দাও তোমার ডায়োডটা অন হবে না। আর ডায়োডটা যদি অন হয়ে যায় তাহলে ডায়োডের ভোল্টেজ, এই দ্বীপন্তের ভোল্টেজটা কত হবে? ডায়োডের ভোল্টেজ প্লাস কি 3 ভোল্ট না? সো প্রায় নিয়ারলি 3.7 এর মতো, তখন 3.7 মতো ভোল্টেজ পাওয়া হচ্ছে। আর যখন ডায়োডটা অফ তখন কি? এই পয়েন্ট আর এই পয়েন্ট যে কথা, এই পয়েন্ট আর এই পয়েন্টের সেম কথা হচ্ছে, তখন আমাদের ডায়োডের ভোল্টেজটা মানে এই দুই প্রান্তের ভোল্টেজটা হচ্ছে ইনপুটের সমান। বুঝেছো কি বলছি? 3 ভোল্ট কেন, মানে 3 ভোল্ট কি ফিক্সড? এখানে তুমি চাইলে 5, 6, 7, 8 যা ইচ্ছে দিতে পারো, ঠিক আছে? বাট খেয়াল রাখবা এই যে ভোল্টেজটা দিচ্ছ সেটা অবশ্যই তোমার ইনপুটের ম্যাক্সিমাম ভোল্টেজ থেকে কম হওয়া উচিত। ধরো ইনপুটটা হচ্ছে এরকম, ভি ইনপুট হচ্ছে ধরো 10 sin ওমেগা টি, তো তুমি অবশ্যই 10 থেকে কম দিবা, ঠিক আছে? অ্যাটলিস্ট তুমি হচ্ছে মানে ম্যাক্সিমাম ধরো 6, 7 দিও, এর বেশি দিও, ঠিক আছে? যত কম রাখাতে তো ভালো ক্লিপ হবে আর কি, বেশি রাখলে কিন্তু ক্লিপ হবে না। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে? সো এটা আমি একদিকে ক্লিপ করছি, দুই ক্লিপ করার জন্য কি করা লাগবে? দুইটা ডায়োড এভাবে ইউজ করতে হবে, প্যারালালি কানেক্ট করতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। আই গেস রেকর্ডিংটা করছো কেউ, আমাকে লিঙ্কটা দিও, আমি হচ্ছে টেলিগ্রামে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আবার হচ্ছে কি জানি ক্লাসরুমে দিয়ে দেবো। এখন